ইলিশ মাছ বাড়িতে এলেই বড় টুকরোগুলো আগেই ভেজে খাওয়া হয়ে যায়। বাকিগুলো যেগুলো পড়ে থাকে মানে লেজা আর ওই কাঁটার মাছগুলো, সেগুলো খাওয়ার আর লোক পাওয়া যায় না। আমি কিন্তু এরকমভাবে একটা আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দিই আর সবাইকে খাইয়ে দিই, কেননা এই ঝোলটা এতটাই দারুণ হয় সবাই খেয়েও ফেলে। এই যে এই 4টে মাছ ছিল, এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। তারপর মাছটা হালকা করে একটু এপিটোপিট করে নেব। তবে ইলিশ মাছ না ভাজলেও চলে, কাঁচাও করতে পারেন, কিন্তু আমি একটুখানি তেলে এপিটোপিট করে নিই। খুব বেশিক্ষণ ভাজি না, জাস্ট 2 মিনিট দুটো দিক একটুখানি তেলে ফ্রাই করে নেব। সর্ষের তেল কড়াইতে গরম হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি একে একে মাছগুলো। 2 মিনিট একটা দিক হলেই আমি কিন্তু উল্টে নেব মাছগুলো। তারপরে অপর পিঠটাও 2 মিনিট করে নিয়ে আমি নামিয়ে নেব মাছগুলো। দেখুন মাছগুলো একদমই কিন্তু ভাজা হয়নি, জাস্ট একটুখানি সোনালি রং হয়েছে, তাও হয়নি। এই অবস্থাতেই কিন্তু আমি মাছগুলো তুলে নেব, কেননা ইলিশ মাছ বেশি ভাজলে আবার ঝোলের স্বাদটা ভালো লাগবে না, ইলিশ মাছের আসল গন্ধটাই চলে যাবে। অপরদিকে মশলা বানিয়ে নিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা 1/2 ইঞ্চি আদার টুকরো নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর ভাজা জিরের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। এটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। অপরদিকে ওই মাছ ভাজার তেলেই কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেগুনও দেওয়া যেতে পারে, বেগুন দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে যেহেতু বেগুন খাওয়ার লোক খুব কম, তাই আমি বেগুনটা কমই ব্যবহার করি। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে সেই বেটে রাখা মানে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে একটু জলও দিয়েছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর বেশি করে একটু ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন। ব্যাস আর কিছু নয়। মশলাটা ভালো করে একটুখানি কষে নেব। তেল ছেড়ে বেরিয়ে আসলেই একটু জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে সেই মুহূর্তেই গরম জলটা দিয়ে দেবো। দেখুন মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, এর থেকে বেশি আর কষবো না, তাহলে কিন্তু জিরে ভাজার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। এই অবস্থাতেই আমি দিয়ে দেব এর মধ্যে গরম জলটা। তারপরে একটুখানি মাছগুলো দিয়ে আমি ঢেকে দেব 5-7 মিনিট। মাছগুলো যেহেতু কম ভেজেছি মাছগুলো, তাই জন্য দিয়ে দিচ্ছি। এবারে ঝোলের মধ্যেই ফুটিয়ে নেব। খুব কম মশলার ব্যবহার করেছি এই রান্নাটাতে। আমার মনে হয় সকলেই এই রান্নাটাতে খুবই কম মশলাই ব্যবহার করেন। তবে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কিছু, খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই ঝোলটাতে। সব কিছু দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের একটা ইলিশ মাছের ঝোল কিন্তু একদম রেডি। এই ঝোলটা কিন্তু এরকম খুব কম মশলায় খেতে দারুণ লাগে, সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সাথে এক টুকরো লেবু নিতে কিন্তু ভুলবেন না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পাতলা ঝোল, গরমকালে একদম উপযুক্ত। আমার মনে হয় আমার মতো এই ঝোলটা সকলেই খেতে খুব ভালোবাসেন, আর এক একজন এক এক রকমভাবে করেন। অনেকেই পেঁয়াজ আদার ব্যবহার একেবারেই করেন না, কিন্তু একটু পেঁয়াজ আদার ব্যবহার করবেন, মন্দ লাগে না। ভালো থাকবেন।